হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি শীতের আরও একটা সবজি নিয়ে খুবই দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে, আমি 100% শিওর। আমি আজকে রান্না করেছি পালং শাক। আর পালং শাক রান্না করেছি আমি বড় মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে আমি পালং শাক রান্না করেছি। আর এই রেসিপিটা আসলে আমার নিজের না, এটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে তার নানুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। আর নানু এই রেসিপিটা করে আমাদেরকে খাইয়েছিল ঝটপট। তো নানুকে একটু আমরা সাহায্য করতে গিয়ে রেসিপিটা আমি কিন্তু নানুর থেকে শিখে নিয়েছিলাম। আর খাওয়ার পর আমার কাছে এতটাই মজা লেগেছিল যে আমি নানুর কাছ থেকে খুব ভালোভাবে রেসিপিটা জেনে বাসায় এসে ট্রাই করে আমার কাছে খুবই মজা লেগেছিল। তারপর থেকে এই রেসিপিটা শীতের মধ্যে আমি কয়েকশোবার করে ফেলি, কারণ এই রেসিপিটা বাসার সবারও ভীষণ পছন্দ। তো চলুন কথা না বাড়িয়ে আমি কিন্তু রান্নাটা শুরু করে ফেলবো। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে আমার সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি আমার চ্যানেলে খুব সহজ পদ্ধতিতে সুস্বাদুভাবে কিভাবে রান্না করতে হয় সেটাই দেখানোর চেষ্টা করে থাকি। তো দেখতেই পারলেন, চুলাতে কড়াই বসিয়ে তেলটা ভালোভাবে গরম করে তারপর আমি এখানে মাছের মাথা আর একটা লেজ দিয়ে রান্না করে নিলাম। এখানে একটা বড় রুই মাছের মাথা নিয়েছি আর একটা লেজ নিয়েছি। তো তার ভিতর মাছ ভাজার পর একটা সাইডে আমি উঠিয়ে রাখলাম, কারণ আমি নানুর মতো করেই রান্না করছি। নানু কিন্তু মাছটা উঠিয়ে না রেখে কড়াইয়ের এক সাইডে সরিয়ে রেখে তারপর আরও একটু তেল অ্যাড করে দিলাম। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে শাক রান্নাটা খেতে বেশি মজা হবে, কারণ এটা তেলে একটা শাক রান্না হবে। আর আমি এখানে 5 টেবিল চামচের মতো তেল অ্যাড করেছি। তারপর এখানে দিয়েছি একটা রসুন আর 4টা পেঁয়াজ কেটে দিয়েছি মাঝারি সাইজের, লম্বা করে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ পেস্ট 1.5 চা চামচের মতো। আপনারা ঝাল কম খেলে কম দিতে পারেন, তবে শাক রান্নায় আমার কাছে এটা ঝাল ঝাল হলে বেশি মজা লাগে। আর আমি যে নানুর কাছ থেকে রান্নাটা শিখেছি, নানুও কিন্তু অনেক ঝাল ঝাল করেছিল, যার জন্য খেতে আমার কাছে বেশি মজা লেগেছিল। তো এখানে আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম এখানে আমি হলুদ গুঁড়া 1 চা চামচের মতো আর ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচের মতো। খুব বেশি হলুদ গুঁড়া দিবেন না, তাহলে পালং শাকের কালারটা বেশি ডিপ হয়ে যাবে। সবুজ রাখতে হলে কমই হলুদ গুঁড়া দিতে হবে। তারপর মশলাগুলো একটু ভেজে নিয়ে মাছগুলো এভাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে ভেঙে দিচ্ছি, এভাবে ভেঙে দিতে হবে যেন মাছের মধ্যে সবগুলো মশলা দিয়ে খুব সুন্দরভাবে একটা ফ্রাই ভাব হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন দেখবেন একবারে মাছগুলো ভেজে একটু তেল তেলে হয়ে গিয়েছে, তখন মাছগুলো সুন্দর মতো কষানোর জন্য এখানে আমি পানি অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত মাছটা সুন্দরভাবে কষিয়ে নিব। একটু নেড়ে ছেড়ে দেবো যেন নিচে না লেগে যায়। যখন দেখবো হালকা হালকা পানি আছে, তখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কিছু পালং শাক, সেগুলো মাছের উপরে আমি দেখুন সম্পূর্ণ দিয়ে একটু নেড়ে ছেড়ে নরম করে ফেললাম। পালং শাক কিন্তু খুবই নরম, এখানে অল্প একটু দিলেই নরম হয়ে যায়। তারপর এখানে আমি একটা দেশি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম বেশি স্বাদ বাড়ানোর জন্য, কারণ আলু একটু দিলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আমি এখানে একটা বড় রুই মাছের মাথা ও লেজের জন্য নিয়েছি 2 মুঠা পালং শাক নিয়ে, দেখতেই পারছেন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি শাকগুলো। আর শাকের মধ্যে অন্য কোনো এক্সট্রা পানি আমি কিন্তু এখনও পর্যন্ত অ্যাড করি না, আপনারা দেখতেই পারছেন। তো শাক থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে কিন্তু এই রান্নাটা খুব সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে। তো যখন দেখবো হালকা হালকা পানি আছে, তখন এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতকালে কিন্তু ধনিয়া পাতা বেশ মজা লাগে। তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি চুলাটা অফ করে দেবো। দেখতেই পারছেন একেবারে মাখা মাখা ঝোল, আমি বন্ধ করে দিলাম চুলা। তো গরম গরম অবস্থায় আপনাদেরকে আমি একটু চুলা থেকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লুক এসেছে। আর এটা খেতে আলহামদুলিল্লাহ এত টেস্টি। আপনারা একবার এভাবে পালং শাক রান্না করে খেয়ে দেখবেন, বারবারই আপনাদের এভাবে খেতে মন চাইবে। পালং শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পালং শাকের পুষ্টিগুণের কথা বলে আসলে শেষ করা যাবে না। আর সেটা যদি একটু মজা করে রান্না করা যায়, তাহলে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে, তখন নিজের কাছেও খুব ভালো লাগে। তো আপনারা এই রেসিপিটা একবার ফলো করবেন, কারণ আমি নানুর কাছ থেকে খেয়ে আসার পর এই রেসিপিটা করে কোনোবারই ব্যর্থ হয়নি। আমার কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর আমার পরিবারের সবাইও কিন্তু দারুণ পছন্দ করে খায় এই খাবারটা। তাই বলবো একবার হলেও সবাই এই রান্নাটা বাসায় একদিন করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার উপর বিশ্বাস রেখে আপনি রান্নাটা করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনি হতাশ হবেন না। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।